আপনার উইকেন্ডের একটা সুন্দর বিকাল যদি আপনি ঠিক এমন একটা প্লেসের সাথে পার করেন তাহলে কেমন হয়? পিছনে নদী, সামনে দোলনা আর আপনি বসে দোল খাচ্ছেন ঠিক আমার মতো করে। এই প্লেসটা এত সুন্দর যে আপনি আসলে কিভাবে আপনার বিকালটা পার হয়ে যাবে আপনি একদমই বুঝতে পারবেন না। একপাশে নদী আর গাছপালা, সবুজ এমনিই চোখে প্রশান্তি আনে। তারপরে যদি এত সুন্দর একটা লোকেশন হয় যেখানে আপনি দোল খেতে পাচ্ছেন, নদী দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, সুন্দর গাছ পাচ্ছেন যেটার সাথে আপনি পারফেক্টলি ছবি তুলতে পারবেন, যেগুলো একদমই আপনার মন ভরে যাবে। আর সাথে অনেক টাইপের ফুল তো আছেই, সিজনাল ফুলই বেশি এখানটায়। তবে এখানে গাছ দিয়ে যে ডেকোরেশন গুলো করেছে সেগুলো কিন্তু অনেক সুন্দর। আই হোপ এখানে রাত্রে অনেক সুন্দর লাগবে, লাইটিং জ্বালানো থাকবে। এখানে এখনো অনেক ডেকোরেশন তারা করতেছে, অনেক নতুন, নতুন গাছ লাগানো হচ্ছে এবং গাছগুলাকে সুন্দর, সুন্দর শেপ দেওয়া হচ্ছে। সবচাইতে বেশি কাজ চলছে হচ্ছে নদীর পাড়ে। তারা হয়তোবা নদীর পাড় নিয়ে নতুন কোনো ডেকোরেশন করতে চাচ্ছে। আমার কাছে সবচাইতে বেশি ভালো হতো যদি আমি নদীর পাড়ে নামতে পারতাম এবং পানিতে একটু পা ভিজাতে পারতাম। বাট এখানে সেরকম কোনো অপশন আমি দেখতে পাইনি। বাট তারা কিছু একটা করতে যাচ্ছে এখানটায়। পানি এমনিই আমাকে খুব বেশি টানে। তারপরে সাইডে আমার চোখ পড়লো কিউট, কিউট নৌকাগুলোর উপরে। এখানে অনেকগুলা নৌকা বাঁধা ছিল যেরকম আমরা ছোটবেলার দৃশ্যে আঁকাতাম। নিচে কিন্তু একটুও পানি নাই। ওখানে অনেক কাদা, ওখানে নামারও অপশন নাই। বাট নৌকাগুলা বাঁধা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি নৌকার ওখানে যাবো এবং অবশ্যই ছবি তুলবো। এখানে একটা রেস্টুরেন্টও আছে। সেখানে আপনারা কিন্তু অনেক টাইপের খাবার পাবেন। বিকেলের নাস্তাও আপনারা পাবেন। যদিও আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু হাই। আমি এখন চলে যাচ্ছি ওই নৌকার কাছে। কারণ আমার ওখানে এখন ছবি তুলতে হবে। আপনারা যদি একটা সুন্দর বিকাল উপভোগ করতে চান তাহলে অবশ্যই, অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। আমি এই যে চলে আসলাম নৌকার উপরে। যদিও নিচে পানি থাকলে অনেক দারুণ হতো। বাট আমার জন্য ওখানে বসাটা খুব বেশি রিস্ক হয়ে যেত তখন। কারণ যেহেতু শাড়ি পরে আছি। শাড়ি পরে নৌকার ঠিক মাথায় বসাটা আরো নিচে যদি পানি থাকে আসলে অনেক বেশি রিস্ক। যদি পড়ে যায় একবার পুরো গোসল করেই বাসায় যেতে হবে। তারপরও আমি কিন্তু এখানে বসে আসলে খুব মজা পাইছি। অনেক দারুণ, দারুণ ছবি তুলেছি। অবশ্যই, অবশ্যই ছবিগুলো কিন্তু দেখতে হবে আমার পেজে এবং আমার আইডিতে। আপনার ছুটির দিনটা যদি আপনি একদমই নষ্ট করতে না চান, হুট করেই বেরিয়ে পড়ুন। বটিয়াঘাটা ব্রিজ পার হয়ে আপনি সোজা চলতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই লোকেশনটা আপনার চোখে পড়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।